আজকে আমি আলোচনা করব গেঁটে বাত নিয়ে। আপনারা গাউট এই নামটা শুনেছেন, যেটা আমরা বলি মেডিকেল টার্মিনোলজিতে গাউটি আর্থ্রাইটিস। তো এটা ছোট জয়েন্টে শুরু হয়, বিশেষত গ্রেট টো বা বুড়ো আঙুলে বেশি দেখা দেয়। অন্যান্য ছোট জয়েন্ট ফুলে যায়, যন্ত্রণা হয় এবং পাশাপাশি অন্যান্য বড় জয়েন্টেও অ্যাফেক্টেড হতে পারে। তো এই আলোচনাটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, তাহলে এই গাউটি আর্থ্রাইটিস নিয়ে নিয়ন্ত্রণের যে পথ, সেটা নিয়ে আমরা আলোচনা করব ওষুধ ছাড়া। আশা করি আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই গেঁটে বাত বা গাউট এটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। তো এই গেঁটে বাত এটা যেহেতু ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের শরীরে, তবে এর রোগ যন্ত্রণা আমাদের অনুভূত হয়, তাহলে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে মূলত ইউরিক অ্যাসিডকে। তো প্রথমেই আমরা চলুন একটু বুঝে নেওয়ার চেষ্টা করি কোন কোন খাবার আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, যেগুলো দিলে কিন্তু এই গেঁটে বাত বা গাউটি আর্থ্রাইটিসকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো সুন্দরভাবে। সেটা হচ্ছে প্রথমেই উঠে আসবে এই বিয়ার। অনেকে বিয়ার খান, বিয়ার এবং অন্যান্য অ্যালকোহল যে কোনো কিছু, এই জাতীয় খাবার কিন্তু শরীরে ইউরিক অ্যাসিড বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এটা মনে রাখতে হবে এবং এই খাবার একদম বন্ধ করতে হবে। আর যেটা করতে হবে, অ্যানিম্যাল মিট, অ্যানিম্যাল অর্গ্যান মিট। কীরকম না, আমরা চিকেন বা মাটন এসবের এই যে লিভার, যেটা মেটে বলি আমরা, লিভার, লাংস, অন্যান্য অর্গ্যানগুলো কিন্তু আমরা খাই, আমাদের খাদ্য তালিকায় থাকে। সেগুলো খুব তাড়াতাড়ি ইউরিক অ্যাসিড লেভেল আমাদের শরীরে বাড়ায়। সেগুলো কিন্তু খাওয়া একদম কমপ্লিটলি বন্ধ করতে হবে, খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যাদের গাউটি আর্থ্রাইটিস ধরা পড়েছে। এছাড়া সব ধরনের সি ফুড, চিংড়ি, কাঁকড়া, ফুলকপি, বাঁধাকপি আর বিনস, এগুলো কিন্তু খাওয়া বন্ধ করতে হবে। কেননা বিভিন্ন গবেষণায় বিভিন্নভাবে প্রমাণিত যে এই খাবার কটিতে পর্যাপ্ত পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। ফলে গাউটি আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে এই খাবারগুলো আমাদের খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে, বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপি, সঙ্গে চিংড়ি, কাঁকড়া এবং পারলে সব ধরনের সি ফুড আপনি কিছুদিনের জন্য খাওয়া বন্ধ করুন। আমাদের বিভিন্ন ধর্মে এই যে উপবাস প্রথা চালু আছে, সব ধর্মেই প্রায়। তো এই যে উপোস করা, অনেক দিন বা বারবার উপোস করলে যারা উপোস করেন তাদের শরীরে কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল খুব তাড়াতাড়ি বেড়ে যায়। সেটা চিন্তা করে যারা ইউরিক অ্যাসিড বা গাউটি আর্থ্রাইটিসে ভুগছেন তাদের উপোস করা কিন্তু অনেক নিয়ন্ত্রণ করতে হবে। এই গাউট বা গেঁটে বাত আটকাতে আপনার সুগারি ড্রিঙ্কস, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, অনেক ধরনের সিরাপ দেখবেন শরবত বানাতে ব্যবহার করা হয়, ওগুলোতে ভীষণ সমৃদ্ধ ফ্রুক্টোজ আছে। হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ভয়ঙ্কর খারাপ জিনিস, এগুলো বন্ধ করতে হবে। জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হবে এবং কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম অবশ্যই বন্ধ করতে হবে যাদের ইউরিক অ্যাসিড লেভেল বেড়েছে। এগুলো বন্ধ করলে খুব তাড়াতাড়ি দেখবেন আপনার শরীর থেকে ইউরিক অ্যাসিডের লেভেল কমে আসবে এবং গাউটের কারণে যে রোগ যন্ত্রণা, ছোট ছোট জয়েন্ট ফুলে যাওয়া, সেগুলো কিন্তু আস্তে আস্তে মুক্ত হয়ে যাবে। যাদের এই ছোট ছোট জয়েন্টে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে নতুন করে, তাদের কতগুলো অভ্যেস পরিবর্তন করতে হবে। নরম গদিতে শোয়া ছাড়তে হবে, শক্ত বিছানায় শোবেন এবং সরাসরি ফ্যানের তলায় শোয়া চলবে না। মানে উপরে খুব জোরে ফুল স্পিডে ফ্যান চলছে, আপনি একদম সোজাসুজি তার নিচে শুয়ে আছেন, সেটা না করে একটু দূর থেকে ফ্যানটা নিয়ন্ত্রণ করে চালাতে পারলে সবসময় ভালো। আর এই গাউটি আর্থ্রাইটিস যাদের আছে তারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে, মানে এসি রুমে না থাকলেই ভালো, তাদের শোয়া একদমই বারণ। এগুলো কিন্তু মনে রাখতে পারলে খুবই ভালো আমাদের। কিছু কিছু খাবার আছে দেখবেন হড়হড়ে টাইপের, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ইউরিক অ্যাসিড বাড়ায়, সেগুলো খাওয়া বন্ধ করতে হবে। এগুলো হচ্ছে ওল, কচু, ঢেঁড়স এবং বিউলির ডাল। এই কটি খাবার যাদের গাউটি আর্থ্রাইটিস ধরা পড়েছে তাদের জন্য নিষিদ্ধ। এবার আসি যে কোন কোন ধরনের খাবার খেলে খুব তাড়াতাড়ি অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট পাওয়া যাবে এবং গাউটি আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে থাকবে। এই প্রসঙ্গে খুব ইম্পর্ট্যান্ট যে কথাটা উঠে আসে সেটা হচ্ছে সাইট্রাস ফ্রুটস, মানে ভিটামিন সি সমৃদ্ধ খাবার। তো আমরা জানি যে সমস্ত ধরনের লেবুতে, মুসুম্বি লেবু, কমলা লেবু এবং পাতিলেবু, এই 3 ধরনের লেবুতেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ আছে। এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে এবং গাউটি আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে ভীষণভাবে কাজে লাগে। সঙ্গে চেরি এবং স্ট্রবেরিজও খেতে পারেন, যেগুলোতেও সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট ভীষণভাবে কাজে লাগে। এই গেঁটে বাতে যারা ভুগছেন তারা আর দুটো জিনিস খেতে পারেন, সেটা হচ্ছে খুব উপকারে লাগে। সে দুটি হচ্ছে লো ফ্যাট ইয়োগার্ট আর অ্যাভোকাডো। এ তো আমাদের বাজারে পাওয়া যায়।
তো কেননা এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। এই ভিটামিন ই কিন্তু গাউটি আর্থ্রাইটিসের ব্যথা যন্ত্রণা নিয়ন্ত্রণে ভীষণভাবে ভূমিকা পালন করে এবং খুব কম সময়ের মধ্যেই আপনি যদি 10 থেকে 15 দিন এই খাবার দুটি খেতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি রোগ যন্ত্রণা থেকে উপশম মিলতে পারে। প্রসঙ্গ শেষ করব একটা নির্দিষ্ট খাবারের কথা বলে, এটা অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপেল। আমরা সবাই খাই আপেল, আমাদের অনেক কাজে লাগে জানি। তো সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে আপেলে আছে ম্যালিক অ্যাসিড, যেটা নাকি ইউরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে ভীষণভাবে সাহায্য করে। তো আমাদের খাদ্য তালিকায় আমরা যারা সুস্থ মানুষ সবাই তো আপেল খেতে পারি। তো যারা গেটে বাতে ভুগছেন তারা যদি তাদের খাদ্য তালিকায় প্রতিদিন একটা করে আপেল খেতে পারেন, খুব তাড়াতাড়ি তাদের ইউরিক অ্যাসিড লেভেল কমে যাবে এবং ইউরিক অ্যাসিডের কারণে যে আর্থ্রাইটিস, যে গাউটি আর্থ্রাইটিস, সেটা থেকে তাদের উপশম মিলবে। এগুলোর পাশাপাশি অন্যান্য সব ধরনের আর্থ্রাইটিসের মতোই আপনাকে শরীরচর্চা করতে হবে, আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে এবং মোট কথা হেলদি লাইফস্টাইল যদি আপনি মেনে চলেন আর এই গেটে বাত নিয়ন্ত্রণে যে খাবারগুলো খেতে নিষেধ করলাম, যে খাবারগুলো খাওয়ার জন্যে বললাম, সেগুলো যদি আপনি আপনার খাদ্য তালিকায় খেতে পারেন তাহলে আশা করি এই রোগ নিয়ন্ত্রণে আপনাদের ভীষণভাবে উপকার হবে।